ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে রাজ্য সরকারের চাকরি চুরি সহ মুর্শিদাবাদে হিন্দুদের অত্যাচারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের দাবিতে ডিআই অফিসে বিক্ষোভ ঘেরাও কর্মসূচি অভিযান হয়। দিকে দিকে এই রাজ্য সরকারের নেতৃত্বে যেভাবে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী মানুষ অসহায় হচ্ছে, প্রতারিত হচ্ছে, চুরি হচ্ছে, তার প্রতিবাদে আজকে আমরা এখানে রাস্তায় নেমেছি এই ডিআই অফিসের সামনে। আমরা এখানে ডেপুটেশন দিচ্ছি না, কারণ আমরা জানি এই ডেপুটেশনে এই সরকারের যারা প্রতিনিধি আছে তাদের কিছু যায় আসে না। কিন্তু মনে রাখবেন, আমরা এই ডিআই অফিস বন্ধ করে দেবো, আমরা ঘেরাও করে দেবো যদি তারা একের পর এক মিড ডে মিলে চুরি, বিভিন্ন ভাবে আজকে 26,000 চাকরি গেছে। শুধু 26,000 নয়, এই 26,000 যারা চাকরি প্রার্থী তা বাদেও সেখানে 23 লক্ষ চাকরি দিয়েছে, চাকরির পরীক্ষা দিয়েছিল। যারা পরীক্ষা দিয়েছিল এই সরকার, এদের গুন্ডা বাহিনী, এদের বিধায়ক, এদের এমপি যেভাবে কার্টুন টাকা নিয়ে যে চাকরি প্রার্থীদের চাকরি দিয়েছে, তাদের যদি চাকরি না দিত, যে 23 লক্ষ পরীক্ষা দিয়েছিল তাদের থেকেও কিন্তু সত্যিকারের এই 26,000-এর মধ্যে প্রকৃত যোগ্য চাকরি পেতে পারত। এই বিক্ষোভ মিছিলটি ব্যারাকপুর স্টেশন থেকে শুরু হয়ে ঘোষপাড়া রোড হয়ে ডিআই অফিসের সামনে এসে বিক্ষোভ দেখায়। এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং, জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক রূপক মিত্র, বিজেপি নেতা পিয়াঙ্গু পান্ডে সহ একাধিক বিজেপি নেতৃত্ব। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং মুখ্যমন্ত্রীর জেলে যাওয়ার সময়সীমা বেঁধে দিলেন। তিনি বলেন, অক্টোবর মাসের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ পুরো মন্ত্রিসভা ক্যাবিনেট জেলে যাবে। 2026-এর নির্বাচনে তৃণমূলের পতাকা ধরার লোক পাওয়া যাবে না। অযোগ্য লিস্ট যদি মমতা ব্যানার্জি বের করেন, মমতা ব্যানার্জি আমার আশা আছে উনি চাপে পড়ে হয়তো বের করবেন, বের করলে উনি যাবেন, আর না বের করলে উনি যাবেন। উনাকে জেল যেতেই হবে, কেন ক্যাবিনেটের মন্ত্রী জেল যাবে আর উনি যাবেন না, এটা অসম্ভব ব্যাপার। আপনি অপেক্ষা করুন। দেখুন, ওএমআরসি বিক্রি করেছে, চুরি করেছে, এটা তো প্রমাণ হয়ে গেছে। এটা হাইকোর্ট প্রমাণ করেছে, সুপ্রিম কোর্ট প্রমাণ করেছে। প্রমাণ হয়নি এরকম তো কোনো ব্যাপার নেই, প্রমাণ তো হয়ে গেছে। ঠিক আছে, না না, ডিআই অফিসকে বিক্ষোভ দেখে না, এদেরকে ওখান থেকে তাড়াতে হবে। তৃণমূলের দালাল গুলো, কিছু সিপিএম এর দালাল আছে, এদেরকে তাড়াবো আমরা, তাড়িয়ে ওই তালা ঝুলিয়ে দেবো, তারপরে আমাদের সঠিক আন্দোলন হবে। এই চোরদের কাছে কি ডেপুটেশন দেবো? এই চোরদের কাছে ডেপুটেশন দিয়ে কোনো লাভ নেই। এদেরকে তাড়িয়ে যখন ভদ্রলোকরা বসবে তখন ডেপুটেশন। আরে লিস্টটা ওর নামে, ও তো লিস্ট দিয়েছে, ওই পার্থ ভৌমিকর তো লিস্টে চাকরি হয়েছে। দেখুন না কি হচ্ছে, ঘবড়াবার তো কিছু নেই। দেখুন ওই স্কুলের চাকরি, তারপরে মিউনিসিপ্যালিটিতে গুলো চাকরি, সব তো সামনে আসবে, ঘবড়াবার কিছু নেই। বললাম তো সেপ্টেম্বর অক্টোবর মাসে ওই লালবাতি জ্বলে যাবে, চিন্তা নেই। বললাম তো সেপ্টেম্বর অক্টোবর মধ্যে সবটাই কমপ্লিট হবে, লালবাতি জ্বলে যাবে, তখন এরা দেখবেন জেলে আছে। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।